নমুনা শ্রাদ্ধং বিশ্ববীজং নিখিলাভয়হরং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্বেষাস প্যাশন। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ তোমাদের সাথে সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করব। পুরো ব্লগটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো সরস্বতী পুজোর দিন একদম সকাল সকাল তৈরি হয়ে স্নান করে আমি মিঠাই আর আমার ছোটো মেয়েকে নিয়ে আমি চলে গিয়েছিলাম আমার বাপের বাড়িতে। না, ছোটো মেয়েকে স্নান করাইনি, ওকে রেডিও করাইনি, শুধু মিঠাইকে আমি স্নান করিয়ে ওকে একটা সুন্দর শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আর আমিও স্নান করে একটা কুর্তি পরে নিয়েছিলাম। আমার শাড়ি পরার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু মা বলল সকাল 8টা থেকে 8:30টার মধ্যে চলে আসতে, কারণ ঠাকুরমশাই বলেছে নাকি খুব তাড়াতাড়ি আসবে। সেই জন্য আমি তাড়াহুড়ো করে চলে গিয়েছি, শাড়িও পরা হয়নি, মিঠাইকে জাস্ট রেডি করিয়ে দিয়েছিলাম। বাট আমার এসে আমি দেখলাম যে বাউন ঠাকুর তখনও আসেনি। তো ঠাকুরমশাই আস্তে আস্তে প্রায় 9টা বাজিয়ে দিয়েছিল। যদি আমি জানতাম তাহলে হয়তো আমি শাড়ি পরেই আসতাম। তো এখানে মিঠাই যে শাড়িটা পরে আছে ওটা ওকে ওর দিদুন দিয়েছে। শাড়ি ব্লাউজটা মা দিয়েছিল, তো বলেছিল সরস্বতী পুজোর দিনে পরে আসতে। ওর পিসিমণিও ওকে একটা শাড়ি দিয়েছিল। তো এখানে এসে দেখি অলরেডি মা সমস্ত জোগাড় করেই রেখেছিল আগের দিনে রাত্রিরে, মানে ওই আলপনা টালপনা দিয়ে টুকিটাকি জোগাড় করে রেখেছিল। তো তারপরে ঠাকুরমশাই 9টার দিকে এলো, তারপরে পুজো স্টার্ট হলো। বনুকে জিজ্ঞাসা করলাম, বনু বললো এত সকালে আমার আর শাড়ি পরা হয়নি, তবে ও শাড়ি পরে ওর বন্ধুদের সাথে যাবে, ও স্কুলে যাবে। তো বনু ছুটিতে এসেছিল। আর এখানে আমরা সবাই মিলে বসে গিয়েছিলাম। আর সুমন্ত আসতে একটু লেট করেছিল, ও স্নান টান করে কিছুক্ষণ পরে আমাদের জয়েন করে। সরস্বতী পুজো মানেই না আমার কাছে একটা নস্টালজিয়া। সেই ছোটোবেলা থেকেই বাড়িতে এই পুজো দেখে আসছি। আর আমাদের বাড়িতে না প্রত্যেক বাড়ি খুব সকাল সকাল পুজো হয়, কারণ বাড়িতে পুজো হলেই তবে বাবা মা যেহেতু সার্ভিস করে স্কুলে যেতে পারবে, তার তাড়াহুড়ো থাকে একটা স্কুল যাওয়ার, তাই প্রত্যেকবারই খুব সকাল সকাল আমাদের বাড়িতে পুজো হয়। দেন প্রসাদ খেয়ে আমিও বেরিয়ে যেতাম স্কুলে। তো মায়ের কাছে কখন মা শাড়ি পরিয়ে দেবে, সেজে গুজে বন্ধুদের সাথে স্কুলে যাওয়া, ঠাকুর দেখা, ওই দিনগুলো সত্যি এখন খুব মিস করি। কোথাও যেন এখন বড় হয়ে সেই এক্সাইটমেন্টটা চলে গেছে, বিশেষ করে মা হওয়ার পরে। এতটাও আর সরস্বতী পুজো নিয়ে আগে যেমন একটা আলাদাই এক্সাইটমেন্ট ছিল, তবে এখন তবে এখন মিঠাইয়ের এক্সাইটমেন্টটা খুব বেড়েছে, যে আমাকে সাজিয়ে দাও, আমার সব বন্ধুরা স্কুলে যাবে, ও স্কুলে যাবে বলেছিল। তো ওকে সুন্দর করে সাজিয়ে টাজিয়ে দিয়েছিলাম, শাড়ি টাড়ি পরিয়ে। যে এখানে ও বারবার বলছিল কখন স্কুলে যাব, 9টার সময় যেতে বলেছে। তো এখানে পুজো হয়ে যাওয়ার পর আমার শ্বশুরবাড়িতেও পুজো হয়, তো ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমি বললাম তুই তারপরে চলে যাবি, কারণ ওর বন্ধুরাও ওখানে আছে, তো ও একটু আনন্দ করবে সবার সাথে। আর এখানে মিমু, তো আমার ছোটো মেয়েও খুব এনজয় করেছে। ও বেশ শান্ত হয়েই বসেছিল, তো লাস্টের দিকে ও আর থাকতে পারেনি, একটুখানি কান্নাকাটি করছিল। বাট ও অনেকক্ষণ বেশ চুপচাপ বসে থেকে সবার সাথে বেশ ভালোই পুজো দেখেছে। এখানে মিঠাই বারবার বলছিল মা আর কতক্ষণ আমাকে স্কুলে যেতে হবে, আমার সব বন্ধুরা চলে যাবে। আমি ওকে বলছিলাম আর একটুক্ষণ ওয়েট কর, এক্ষুনি পুজো হয়ে যাবে, তারপর প্রসাদ খেয়ে তুই চলে যাবি। তো দেন পুজো হয়ে যাওয়ার পর আমি প্রসাদের থালা নিয়ে নিচে চলে গেলাম, সবাইকে এবার প্রসাদ দেব। আর এদিকে বাবা মাও এরপরে রেডি হবে স্কুল যাওয়ার জন্য। আর বুনু বলল দিদিভাই আমি তোমাদের বাড়িতে যাব, তুমি আমাকে একটু সাজিয়ে দেবে, কারণ ও ওর বন্ধুদের সাথে ওর স্কুলে বেরোবে।
A few moments later. ও বাড়িতে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে আসি আমার শ্বশুর বাড়িতে, বাট এখানে তখনও ঠাকুরমশাই আসেনি। অনেক ফোনাফুনি করার পরে ফাইনালি ঠাকুরমশাই এলেন। আসলে সরস্বতী পুজোর টাইমে ঠাকুরমশাইদের ডিমান্ড বিরাট, আর আমি ফাইনালি শাড়ি পরার সুযোগ পেলাম। আর এখানে আমার ছোটো মেয়েকেও একটা শাড়ি পরিয়ে দিয়েছিলাম, যেটা ওর পিসিমণি দিয়েছিল, বাট ও কিছুতেই শাড়ি পরে থাকবে না, বারবার খুলে দিচ্ছিল আর কান্নাকাটি করছিল। আর মিঠাই তো ভীষণ রেগে গিয়েছিল, যেহেতু ওকে বলা হয়েছে পুষ্পাঞ্জলি দিতে। ও বলছে আমি কখন স্কুলে যাব, আমার লেট হয়ে যাচ্ছে। আর ঠাকুরমশাই আসতে বেশ লেট করে দিয়েছিল, তো ফাইনালি ও পুষ্পাঞ্জলিটা দিল। আর আমি ওই তাড়াহুড়ো করে একটা শাড়ি যা হোক তা হোক করেই পরে নিয়েছিলাম, ভালো করে পরতেও পারিনি, কারণ তারপরেই ঠাকুরমশাইও চলে আসে। আর এই বাচ্চা কাচ্চা নিয়ে আর কি সাজুগুজু করব, ওই টুকটাক একটু সেজে একটা হার আর কানের সেট পরেছিলাম, বাট হারটা যেই পরেছি আমার ছোটো মেয়ে টানাটানি শুরু করলো, ওকে এই হারটা চাই। আমার গলায় যখনই দেখছে তখনই কাঁদছে, তো আমি হারটা খুলে ওকে দিয়ে দিই, তারপরে ও একটু শান্ত হয়। আর এখানে মিঠাই খুব ভালোভাবে পুষ্পাঞ্জলি দিল, একদম মন্ত্রতন্ত্র বলে। তো এখানে দেখতেই পাচ্ছ সুমন্ত আমার ছোটো মেয়ে গোটা আপেলটা খাবে, তো ওর বাবা ওকে দেবে না, যেহেতু আপেলটা নিয়ে নিতেই কান্না। তো এমন কান্না জুটেছে, তারপর আমি বললাম দিয়েই দাও, গলায় লাগবে না। তারপরে আবার ওকে আপেলটা দিতে ওর শান্তি হলো। আর এখানে মিঠাই খুব ভালোভাবে মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিল। আর আমার ছোটো মেয়েকে আমি শাড়িটা খুলিয়ে দিয়ে আমি এই স্কার্টটা পরিয়ে দিই, যেটা ওর বাবা কিনে এনেছিল। আর এটা পরে তাও একটু কমফোর্টেবল ছিল, শাড়িটা পরে একদম নড়াচড়াই করতে পারছিল না। সো ফাইনালি পুজো শেষ হলো, আর মিঠাই বেরিয়ে গেল ওর বাবার সাথে স্কুলে। আর এখানে আমি কিছু ফটো নিজেই তুলছিলাম, তো আমি বাগানে চলে আসি আর কিছু ফটো তুলি, যেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করেছি। তোমরা অবশ্যই ইনস্টাগ্রামটা চেক করো, ওখানে আমি রেগুলার আপডেট দিই। ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ইউটিউবের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেন আমরা চলে আসি লাঞ্চ করতে, আর আমরা সবাই বাইরে বসেই খেয়েছিলাম, কারণ ঘরের ভেতরে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো মা বানিয়েছিল নিরামিষ খিচুড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি, ভাজা ভুজি, ওই সরস্বতী পুজোতে যা হয়। আর এখানে আমার ছোটো মেয়েকে ওর পিসিমণি খাইয়ে দিচ্ছিল। দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। Till then, take care. Bye.